রিহান একজন যুবক যিনি সবসময় নিশ্চিত ছিলেন যে তিনি যা জানেন সেটাই সঠিক। স্কুল, কলেজ বা কাজ যেখানে যেতেন সবসময় নিজের দৃষ্টিভঙ্গি ধরে রাখতেন, অন্যের কথা শোনার চেষ্টাও করতেন না। কিন্তু হঠাৎ একদিন একটি ছোট্ট ঘটনা তার জীবনটা সম্পূর্ণভাবে বদলে দিল। একদিন রিহান একটি অফিস মিটিংয়ে ছিলেন। তার সহকর্মী জিতু একটি নতুন আইডিয়া নিয়ে এসেছে, যা রিহানের বিশ্বাসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। প্রথমে রিহান নিজের অভিজ্ঞতা এবং জ্ঞান দিয়ে জিতু আইডিয়াকে নাকচ করলেন, কিন্তু জিতু এক অদ্ভুত কৌশল ব্যবহার করলেন। তিনি রিহানের মতামতকে বিতর্ক না করে তাকে প্রশ্ন করতে শুরু করলেন। তুমি কেন মনে করো এটা সম্ভব নয়? জিতু জিজ্ঞেস করল। কারণ আমি আগে এইরকম চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি, রিহান উত্তরে বলল। কিন্তু যদি আমরা আগে চেষ্টা না করা পথটি দেখি? জিতু হেসে বলল। এই প্রশ্নগুলো রিহানের মনে একটা অদ্ভুত কাঁপন সৃষ্টি করল। সে বুঝতে পারল যে সে সঠিক বা ভুল এই ধারণায় এতটাই আটকে ছিল যে নতুন কিছু শিখবার সুযোগকে নিজেই বন্ধ করে রেখেছিল। চিন্তা পরিবর্তনের শক্তি। এই ছোট্ট মিটিংয়ের পর রিহান সিদ্ধান্ত নিলেন যে তিনি চেষ্টা করবেন কমপক্ষে একবার। জিতুর ছোট্ট প্রশ্নগুলো তাকে শেখালো যে জীবনে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা হল নিজের দৃষ্টিভঙ্গি পুনর্মূল্যায়ন করার সাহস। সে শিখল নিজের বিশ্বাস কখনো চূড়ান্ত নয়, ভুল হওয়া ভয় পাওয়ার মতো কিছু নয়, বরং শেখার একটি অংশ। অন্যের মতামতকে কেবল শোনাও যথেষ্ট নয়, তাকে পরীক্ষা করা দরকার। রিহানের নতুন যাত্রা শুরু। রিহান প্রথমবার নিজের স্থির ধারণার বাইরে বের হতে শুরু করলেন। ছোট ছোট সিদ্ধান্ত থেকে বড় বড় প্রজেক্ট, প্রতিটিতে তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন, আমি কি সত্যিই সঠিক? কোন তথ্য আমার কাছে নেই? এভাবেই রিহানের মনের ভিতর ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। প্রথমে ছোট, তারপর বড়। একদিন সে নিজেকে এমন এক রূপে দেখবে যা আগে কখনো ভাবেনি। রিহান প্রথমে নিজেকে শুধু ছোট ছোট সিদ্ধান্তে প্রশ্ন করতে শিখেছিল, কিন্তু আসল চ্যালেঞ্জ তখনই আসে যখন তার বড় প্রজেক্টের দায়িত্ব আসে। এই প্রজেক্টে তার পুরনো বিশ্বাসের সাথে পুরো টিমের ধারণার সাথে এক হচ্ছিল না। একদিকে রিহান মনে করছিল আমার যেটা জানা আছে সেটাই ঠিক, অন্যদিকে টিমের কিছু নতুন আইডিয়া এমন ছিল যা রিহানের মনের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। এন্ট্রি অফ আনএক্সপেক্টেড মেন্টর। এই সময় রিহানের লাইফে একজন নতুন মেন্টর হাজির হয়। মেন্টরটি তাকে শুধু শেখালো না, বরং চ্যালেঞ্জ করল তার চিন্তাধারাকে। মেন্টর: রিহান, তুমি কি জানো কখন তুমি সত্যিই শিখছ? রিহান: হ্যাঁ, যখন আমি সঠিক হই। মেন্টর হেসে বললেন, না, তুমি শিখছ যখন তুমি ভুল থেকে সঠিকে যেতে সাহস দেখাও। এই কথাগুলো রিহানের মনের ভিতরে এক ধাক্কা দিল। সে বুঝল যে সত্যিই শিখার মানে হল নিজের ভুলকে স্বীকার করা এবং নতুন পথ খোঁজা। রিহান যখন প্রথমবার নিজের পুরনো ধারণা চ্যালেঞ্জ করতে শুরু করল, তখন সে অনুভব করল তার টিমের নতুন আইডিয়াগুলো কার্যকর হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চমক তখন আসে যখন প্রজেক্টটি আগের তুলনায় 10 গুণ সাফল্য পায়। এই অভিজ্ঞতা তাকে শেখায়, নিজের জানার সীমা জানলে তুমি শক্তিশালী হও। ভুল হওয়া ভয় পাওয়ার মতো কিছু নয়, নতুন ধারণার সঙ্গে মেলামেশা করলে ফলাফল চমৎপ্রদ হতে পারে। রিহানের মনোভাব পরিবর্তন। এই ঘটনাগুলি রিহানের চিন্তাভাবনায় এক বিপ্লব ঘটায়। সে শিখল কখনো নিজের সঠিক হওয়া অপরিহার্য নয়। নতুন আইডিয়া এবং দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে সম্ভাবনার দরজা খুলে যায়। শেখার সবচেয়ে বড় উপায় হল নিজের মতামত চ্যালেঞ্জ করা। রিহান উপলব্ধি করল যখন তুমি নিজের ধারণাগুলোকে প্রশ্ন করতে শেখো, তখনই জীবনের চরম সাফল্য আসে। রিহান এখন শুধু নিজের ধারণাকে প্রশ্ন করছে না, সে নিজের চিন্তাকে পুরোপুরি পুনর্নির্মাণ করতে শুরু করেছে। এখন আমরা জানব কিভাবে তার এই নতুন মানসিকতা তার ব্যক্তিগত ও পেশাদার জীবন উভয়কেই বদলে দেয়। রিহান প্রফেশনাল জীবনে যেভাবে নিজের ধারণা চ্যালেঞ্জ করেছিল, এবার সে ঠিক করল একই পদ্ধতি ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবে। বন্ধুত্ব, সম্পর্ক এবং নিজের স্বাস্থ্য সবকিছুর ক্ষেত্রে সে নিজেকে প্রশ্ন করতে শুরু করল। একদিন সে নিজের পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলছিল। কিছু মানুষের মতামত তাকে আগে বিরক্ত করত, কিন্তু এখন সে নিজেকে প্রশ্ন করল, আমি কি ঠিকই ভাবছি যে তারা ভুল, নাকি আমি শুধু আগের অভ্যাসে আটকে আছি? এই ছোট্ট প্রশ্নগুলো রিহানের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আনে। তার সম্পর্কগুলো উন্নত হতে শুরু করে। প্রথম বড় চমক, আনএক্সপেক্টেড পার্সোনাল ইনসাইট। রিহান লক্ষ্য করল সে তার নিজের সীমাবদ্ধতাগুলোকে দীর্ঘদিন ধরে অজান্তেই বড় করে দেখছিল, কিন্তু এখন যখন সে নিজেকে প্রশ্ন করে, সে নিজের ভীতিকেও চ্যালেঞ্জ করতে পারে। এই অন্তর্দৃষ্টি তাকে শেখালো সবচেয়ে বড় বাধা হলো নিজের মনের সীমাবদ্ধতা। কখনো নিজের চিন্তাকে চ্যালেঞ্জ না করলে জীবনে প্রগতি কঠিন।
শেখার জন্য প্রয়োজন বই, নিজের অভিজ্ঞতা এবং অন্যের মতামতকে গ্রহণ করা। দ্বিতীয় বড় চমক, আনএক্সপেক্টেড ক্যারিয়ার শিফট। রিহান এরপর একটি বড় প্রজেক্টে তার নতুন মাইন্ডসেট ব্যবহার করে। আগের মতো নিজের ধারণা দিয়ে কাজ না করে সে টিমের সব আইডিয়াকে খোলা মনে যাচাই করল। ফলাফল, প্রজেক্টটি প্রথমবারের মতো কোম্পানির সর্বোচ্চ সফলতা অর্জন করে। রিহান উপলব্ধি করল, যখন তুমি নিজের চিন্তাকে কোয়েশ্চেন করতে শেখো তখন নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। রিহান শিখল, শক্তিশালী মানে শুধু সঠিক থাকা নয়, বরং নিজের ভুল বুঝতে পারার এবং শেখার সাহস থাকা। রিহান এখন শুধু নিজের প্রজেক্ট বা ব্যক্তিগত জীবনে নয়, তার চারপাশের সমাজকেও প্রভাবিত করতে শুরু করেছে। এখন আমরা দেখব কিভাবে তার এই নতুন চিন্তাভাবনা অন্যদের জীবনে প্রভাব ফেলে। নতুন মিশন, সমাজে প্রভাব। রিহান যখন নিজের মাইন্ডসেট পরিবর্তন করল, তখন সে লক্ষ্য করল শুধু তার নিজের জীবন নয়, তার চারপাশের মানুষও তার পরিবর্তনের প্রভাব অনুভব করছে। অফিসের টিমের মানুষগুলো আগের চাপে কাজ করলেও এখন নতুন ধারণা নিয়ে খোলা মনে এগোচ্ছে। একদিন অফিসের বাইরে একটি সমাজসেবামূলক প্রজেক্টে অংশ নিল। প্রজেক্টটি ছিল শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষণ পদ্ধতি নিয়ে কাজ করা। রিহান লক্ষ্য করল, শিক্ষার্থীদের মধ্যে অনেকেই পুরনো ধারার চিন্তায় আটকে আছে। তারা বলছে, আমরা এটা আগে চেষ্টা করেছি, এটা সম্ভব নয়। প্রথম আনএক্সপেক্টেড রেজিস্ট্যান্স। রিহান প্রথমে ভেবেছিল তার নতুন অ্যাপ্রোচ সহজেই তাদের মন পরিবর্তন করবে, কিন্তু শিক্ষার্থীরা প্রতিরোধ দেখালো। কেউ কোনো নতুন ধারণা মানতে চায়নি। রিহান হতাশ হয়ে গেল, কিন্তু তখন সে তার নিজের শেখার অভিজ্ঞতা মনে করল। সে বুঝল, মানুষকে পরিবর্তন করা সহজ নয়, প্রথমে তাদের নিজের ভুল স্বীকার করতে হবে। রিহান টিমের সাহায্যে ধীরে ধীরে শিক্ষার্থীদের প্রেরণা জাগাতে লাগলো। ছোট ছোট পরীক্ষার মাধ্যমে তারা দেখল নতুন চিন্তাধারা কতটা কার্যকর। কয়েক মাসের মধ্যেই শিক্ষার্থীরা আগের চেয়ে 10 গুণ বেশি উদ্ভাবনী ও কল্পনাশীল হয়ে উঠল। এই অভিজ্ঞতা রিহানকে শেখালো, শেখার চাবিকাঠি শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যেও প্রয়োগ করতে হয়। বাস্তব পরিবর্তন আসে ধৈর্য ও প্রশ্ন করার মানসিকতার মাধ্যমে। মানুষের মন খুলে দেওয়া মানে নতুন সম্ভাবনার দরজা খোলা। রিহান বুঝল, নিজের মাইন্ডসেট পরিবর্তনই প্রথম ধাপ। সমাজের মানুষের মাইন্ডসেট পরিবর্তন করা হলো আসল চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় সাফল্য। রিহান এখন কেবল নিজের জীবন বা সমাজকেই নয়, পুরো সংস্থার ধারা বদলাতে শুরু করেছে। এই অংশে দেখা যাবে কিভাবে তার চিন্তাভাবনা এমন এক আনএক্সপেক্টেড আউটকাম আনলো যা সে আগে কল্পনাও করতে পারেনি। রিহান কয়েকটি প্রজেক্টে নিজের মাইন্ডসেট পরিবর্তন প্রয়োগ করার পর বুঝল, তার জীবন এবং চারপাশের মানুষগুলো সম্পূর্ণভাবে বদলে গেছে। কিন্তু সবচেয়ে বড় চমক তখন আসে যখন সে নিজের সর্বশেষ বড় সিদ্ধান্ত নিতে হয়। একটি গুরুত্বপূর্ণ কর্পোরেট প্রজেক্টে রিহানকে নেতৃত্ব দিতে হয়। পুরনো বিশ্বাসে সে নিজেই সব সিদ্ধান্ত নিত, কিন্তু এখন সে ভিন্ন পথে গেল। প্রতিটি বড় সিদ্ধান্তে টিমের সকলের মতামত যাচাই করল এবং নিজের ধারণাকে কোয়েশ্চেন করল। প্রজেক্টের ফলাফল রিহান সহ সবাইকে অবাক করল। এটি শুধু সফল হলো না, বরং অফিসের সমস্ত কর্মীকে নতুন উদ্দীপনা ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করল। রিহান বুঝল, যখন তুমি নিজের ধারণা চ্যালেঞ্জ করো এবং অন্যের মতামত গ্রহণ করো, তখন ফলাফল প্রায়ই আগের চেয়ে 10 গুণ বেশি চমৎকার হয়। মূল শিক্ষা, থিঙ্ক এগেনের অন্তর্নিহিত বার্তা। রিহান শিখল, নিজের বিশ্বাস চ্যালেঞ্জ করো। সবসময় মনে রাখো, তুমি যা জানো সেটাই চূড়ান্ত নয়। ভুল হওয়া ভয় নয়, ভুল থেকে শেখা সবচেয়ে বড় শক্তি। অন্যের দৃষ্টিভঙ্গি গ্রহণ করো। শেখার সবচেয়ে বড় উপায় হলো নিজের ধারণাকে কোয়েশ্চেন করা এবং নতুন ধারণা গ্রহণ করা। মাইন্ডসেটই চূড়ান্ত শক্তি। ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন এবং সমাজ সবখানেই মাইন্ডসেট পরিবর্তনই সর্বোচ্চ প্রভাব ফেলে। শেষ পার্ট, রিহানস লেগেসি। রিহানের ছোট্ট শুরু হয়েছিল এক প্রশ্ন দিয়ে, আমি কি সঠিক? সেই প্রশ্নই তাকে পুরো জীবন ও ক্যারিয়ারের পথে নতুন দিশা দেখালো। এখন সে শুধু নিজের জন্য নয়, তার চারপাশের সমাজের জন্য নতুন চিন্তা এবং পরিবর্তনের পথ তৈরি করছে। রিহানের গল্প থেকে আমরা শিখতে পারি, যদি তুমি প্রতিদিন নিজের ধারণাকে কোয়েশ্চেন করো, সাহসীভাবে ভুল মানো এবং নতুন ধারণা গ্রহণ করো, তাহলে জীবনের সম্ভাবনা সীমাহীন। তাই তোমার প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি জানি? আমি কি সঠিক?